আজকের এই ক্লাসে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বই সপ্তম অধ্যায় সরল সমীকরণ অনুশীলনী 7.2 এর পর্ব নাম্বার হচ্ছে 2। 1 নাম্বার পর্বে 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো আমরা সুন্দরভাবে সমাধান করছি। আজকের ক্লাসটার মধ্যে আমরা 4 নাম্বার 5 নাম্বার এবং 6 নাম্বার আরো 3টা অঙ্ক সুন্দরভাবে সমাধান করব। তো দেখো আমরা 4 নাম্বার থেকে সমাধান শুরু করি। এখানে 4 নম্বরে কি বলছে আমরা একটু মনোযোগ দিয়ে বুঝি। তো প্রথম পর্ব যারা দেখছো তারা কিন্তু সহজেই কিন্তু এই অঙ্কগুলো সমাধান ভালোভাবে পারবা। দেখো 4 নম্বরে বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, অর্থাৎ এখানে কোনো একটা সংখ্যা আছে, ওই সংখ্যা থেকে কত বিয়োগ করলে 5 বিয়োগ করলে, কিন্তু এই জায়গার মধ্যে কোন সংখ্যাটা আছে ওইটা দেওয়া নাই। ওইটাকে আমরা মনে মনে কি করতে হবে, ধরে নিতে হবে। আচ্ছা, তো ওই সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণের সমান 20 হবে। অর্থাৎ এখানে আমরা যে সংখ্যাটা ধরবো তার থেকে আমরা কত বিয়োগ করব, 5 বিয়োগ করব। বিয়োগ করার পর যে ফলাফলটা আমরা পাবো ওইটার সাথে যদি আমরা 5 গুণ দেই, কত গুণ দেই, 5 গুণ দেই, তাহলে কার সমান হবে, 20 এর সমান হবে। কিন্তু প্রথমত আমরা জানি না এখানে সংখ্যাটা কি, সেই জন্য আমরা লিখবো মনে করি সংখ্যাটি, মনে করি সংখ্যাটি সমান আমরা কি ধরবো, x ধরবো। এখন আমরা লিখতে পারি প্রশ্নমতে। প্রশ্নমতে মানে আমরা কি লিখবো, মানে এই আমাদের যে প্রশ্নটা আছে এটা সমীকরণটা কি হবে, মানে অঙ্কটা যে আমরা সলভ করব এটা একটা সমীকরণ বানাতে হবে। তো সমীকরণটা কি হবে, বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, কোন সংখ্যাকে আমরা কি ধরছি, x ধরছি, তাহলে এই x থেকে কত বিয়োগ করতে হবে, 5 বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে, 5। আচ্ছা, বিয়োগ করলাম, বিয়োগফলের 5 গুণের সমান, কি বলছে, বিয়োগফলের 5 গুণের সমান। তো এটাকে বিয়োগ করছি, বিয়োগ করলে এটার সাথে কত গুণ করতে হবে, 5 গুণ করতে হবে। ব্র্যাকেট দিয়ে যদি আমরা সামনে 5 দেই তাহলে এই বিয়োগফলের সাথে 5 কি বোঝায়, গুণ বোঝায়। কি বোঝায়, গুণ বোঝায়। গুণ করলে কার সমান হয়, 20 এর সমান হয়। তো সমান দিয়ে আমরা কি করব, 20 দিব। অর্থাৎ এই x থেকে এই 5 যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করার ফল এটার সাথে কত গুণ করতে হবে, 5 যদি গুণ করি কার সমান হবে, 20 এর সমান হবে। যেহেতু সমান কথাটা উল্লেখ আছে আমরা সমান চিহ্নটা দিয়ে দিব। এটাই হচ্ছে কি আমাদের সমীকরণ। আশা করি সমীকরণটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো এখান থেকে আমরা x এর মানটা বের করব। বা কিভাবে আমরা x এর মানটা বের করব, আমরা সাধারণত জানি আমরা যেহেতু x এর মানটা বার করব, x টা থাকবে কি সমানের বাম দিকে, আর বাকি যা আছে সবগুলো কোথায় চলে যাবে, ডান দিকে। তো দাফে দাফে ফাটাই। প্রথমে এই 5 কিন্তু এই ব্র্যাকেটের সাথে কি আকারে আছে, ইনটু আকারে আছে। যদি সমানের ডান পাশে আনি তাহলে কি হবে, ভাগ হবে। আর এই পাশে থাকবে কি x - 5। আচ্ছা, আমরা এই 20 কে আমরা কত দ্বারা ভাগ করব, 5 দ্বারা ভাগ করব। আমরা যদি 5 দ্বারা 20 কে ভাগ করি তাহলে আমরা কত পাবো, 4 পাবো। কত পাবো, 4। বা x এর মানটা বের করব, x টা রেখে দিলাম। এখানে যে 5 আছে এই 5টা কিন্তু সমানের বাম দিকে মাইনাস আছে। আমরা যদি সমানের ডান দিকে আনি তাহলে কি হবে, প্লাস হবে। কার সাথে প্লাস করতে হবে, 4 এর সাথে। 4 এর সাথে যদি আমরা 5 প্লাস করি তাহলে আমরা কত পাবো, 9 পাবো। কত পাবো, 9। তাহলে আমরা বলতে পারি অতএব, তোমরা নিচে লিখবা, অতএব x = কত, 9। তাহলে আমরা সংখ্যাটিকে আমরা কি ধরছি, x ধরছি না, তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি x এর মান কত আসলো, 9। এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। এইগুলো অঙ্ক কিন্তু একদম ইজি, তোমরা সহজে কিন্তু করতে পারবা। জাস্ট শুধু তোমাকে প্রশ্নটা বুঝতে হবে। আশা করি তোমরা এখান থেকে 4 নাম্বার প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। 5 নাম্বার প্রশ্নের সমাধান। 5 নাম্বারে কি বললো, কোন সংখ্যার অর্ধেক থেকে, তার মানে এখানে কোনো একটা সংখ্যা আছে তার অর্ধেক থেকে তার 1/3, তার বলতে কার, এখানে যে আমরা কোন সংখ্যাটা ধরবো ওইটার কথাই কিন্তু বলছে, যে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল কত হবে,
6 হবে। তাহলে কোন সংখ্যাটা দেওয়া নাই, সেজন্য আমরা লিখব মনে করি সংখ্যাটির সমান আমরা কি ধরলাম, x ধরলাম। এখন যেহেতু আমরা কোন সংখ্যাকে আমরা x ধরছি, তাহলে এখন x এর কি হবে, অর্ধেক। কি হবে, তাহলে আমরা বলবো x এর অর্ধেক। আমরা সাধারণত জানি অর্ধেক কিভাবে করতে হয়, 2 দ্বারা ভাগ করলে অর্ধেক হয়। আমি যদি বলি যে 200 সংখ্যার অর্ধেক কত, তখন তুমি 200 কে যদি তুমি 2 দ্বারা ভাগ দাও, তাহলে কিন্তু অর্ধেক হয়ে যায়। তাহলে x এর অর্ধেক কি হবে, x কে কত দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা। তাহলে কি দাঁড়ালো, x/2। কি দাঁড়ালো? আচ্ছা, আবার বলছে থেকে তার 1/3। তার বলতে কার বোঝানো হচ্ছে, আমরা যে সংখ্যাটা ধরছি x, এইটার কথাই বলছে যে x 1/3। তার থেকে তার 1/3 মানে x এর 1/3। তাহলে আমরা বলবো x এর 1/3। তাহলে x এর তৃতীয়াংশ কি হবে, 3 দ্বারা x কে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে x/, কত হবে, 3 হবে। বিষয়টা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন বলছে অর্ধেক থেকে 1/3 বিয়োগ করলে, অর্ধেক হচ্ছে x/, কত, 2। আমরা লিখব প্রশ্ন মতে কি x/2 থেকে বিয়োগ করলে, কি করলে, বিয়োগ। কোনটা বিয়োগ করতে হবে, 1/3। 1/3 কত, x/3। এই বিয়োগ করলে বিয়োগফল, আমরা জানি বিয়োগফল কিভাবে লিখতে হয়, সমান দিয়ে। বিয়োগফল কত হবে, 6 হবে। এটাই হচ্ছে আমাদের কি সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো যে অর্ধেক হচ্ছে x/2 লিখলাম, আর 1/3 x/3 কি করতে হবে, বিয়োগ করতে হবে, দিলাম বিয়োগ। আর বিয়োগ করলে বিয়োগফল কত হয়, 6 হয়। এখন আসো আমরা এখান থেকে আমরা x এর মানটা বের করি। বা এখানে আমরা দেখতে পাচ্ছি x/2 একটা ভগ্নাংশ, x/3 আরেকটা কি ভগ্নাংশ। কি করতে হবে, বিয়োগ করতে হবে। আমরা জানি ভগ্নাংশের বিয়োগ করতে হলে আগে হরগুলোর কি নিতে হয়, লসাগু। তো আমরা লসাগু নিব। তো এখানে যে 2 আর 3 আছে, তার লসাগু কত আমরা মুখে বলে দিতে পারি। যেমন আমরা 2 আর 3 এর নাম মতো করে দেখব কোন সংখ্যার সাথে মিলে। 3 একে 3, 3 দুগুণে 6। এখন আমরা দেখব 2 এর নাম মতো করে দেখব 6 এর সাথে মিলে কিনা। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। যেহেতু 6 এর সাথে মিলে গেছে, তাহলে লসাগু কত হবে, 6 হবে। লসাগু নেওয়ার পরের কাজ হচ্ছে হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এই হর এই লসাগুকে ভাগ করলে 2 6 এর মধ্যে কয়বার যায়, ভাগ করলে 3 বার। 3 আবার উপরে লবের সাথে গুণ, অর্থাৎ x এর সাথে গুণ। 3 দ্বারা x কে গুণ করলে কি হবে, 3x হবে। মধ্যখানে কি আছে, মাইনাস। আবার হর দ্বারা লসাগুকে ভাগ করব, 3 6 এর মধ্যে কয়বার যায়, 2। 2 আবার x এর সাথে গুণ করলে কি হবে, 2x হবে। আর সমান যা আছে তাই। এখন দেখো কি করবা, এখান থেকে 3x থেকে 2x বাদ দিতে হবে। তাহলে আরো কয়টা x থাকবে, একটা x থাকবে। এই 6টা আছে এখানে ভাগ, আমরা যদি সমানের ডান পাশে নেই, তাহলে কি হবে, গুণ হবে। কার সাথে গুণ করতে হবে, এই 6 এর সাথে কি করতে হবে, গুণ করতে হবে। 6 এ 6 গুণ করলে কত হবে, 6 6 36। তাহলে আমরা পেলাম, অতএব x = কত পেলাম, 36। এটি হচ্ছে কি আমাদের সংখ্যাটি। অতএব সংখ্যাটি সমান কত, সংখ্যাটি কত, 36। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অনেক শিক্ষার্থী বা অনেক টিচাররা আছে আরেকভাবে করতে পারে। এইগুলোর সমাধান কিন্তু 2 ভাবে করা যায়। যেমন অনেক টিচাররা এভাবে করবে, আমি তোমাদেরকে একটু দেখাই দিই, বা তোমরা স্টুডেন্টও এভাবে অনেকে সমাধান করো, তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। যেমন এখানে যে 6 আছে, আমরা যে কাজটা করব এখানে, বা 3x থেকে 2x গেলে কয়টা x থাকবে, একটা x। 6 এর জায়গায় 6 সমান কত, 6। যেহেতু এই 6টা তুললেই কিন্তু আমরা x এর মানটা পাবো। যেহেতু 6টা আছে কি ভাগের বিপরীত কি, গুণ। তাহলে আমরা যদি উভয় পক্ষকে যদি আমরা 6 দ্বারা গুণ করি, কি দ্বারা গুণ করি, আগে প্রথম যা আছে তাই রাখি, এই যে 6, এখানে কি দ্বারা গুণ করব, 6, এবং ব্র্যাকেটে লিখে দেব উভয় পক্ষকে 6 দ্বারা গুণ করে। তাহলে 6 এ 6 এ কি কাটা, তাহলে আমরা পাবো, অতএব x = 6 6 কত হবে, 36 হবে। আমরা এইভাবে সমাধান করতে পারি, কোনো সমস্যা নাই। এখন আসো আমরা 6 নাম্বারটা সমাধান করি। এখন আসো আজকের ক্লাসের লাস্টের অঙ্কটা সমাধান করব। কি বললো,
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা তিনটি বের করো। একটা জিনিস মনে রাখবা, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সমষ্টি কত দ্বারা বোঝানো হচ্ছে? তিনটাকে একত্রে যোগ করে কত? 63। এখন এই জায়গার মধ্যে তিনটা সংখ্যা যে আমরা যোগ করছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ওই তিনটা কিন্তু আমরা জানি না। ওই তিনটা আগে আমরা মনে মনে ধরে নিব এবং ওই তিনটাকে যোগ করে কত আসবে? 63 আসবে। এটা আমরা প্রশ্ন মতে লিখে দিলেই কিন্তু আমরা সংখ্যাগুলা পেয়ে যাব। তো যেহেতু তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বা সমষ্টি, তো তিনটার মধ্যে আগে আমরা সর্বপ্রথম আগে প্রথম সংখ্যাটি লিখব। এখানে কিন্তু প্রথম সংখ্যা নাই। আমরা যদি প্রথম সংখ্যাটা জানি তাহলে আমরা দ্বিতীয় সংখ্যা বা জানি, তৃতীয় সংখ্যা জানি। যদি প্রথম সংখ্যা যদি 1 হয়, দ্বিতীয় সংখ্যা কি হবে? 2, তৃতীয় সংখ্যা কি হবে? 3, চতুর্থ সংখ্যা কি হবে? 4, এভাবে না? কিন্তু এই জায়গার মধ্যে প্রথম ক্রমিক সংখ্যাটা কি দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই, সেই জন্য আমরা মনে মনে কি করব? ধরে নিব এবং মনে করি প্রথম সংখ্যাটি কি লিখব? প্রথম ক্রমিক কি সংখ্যাটি কি ধরবো? x। তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি কি হবে? ওই যে আমরা প্রথম ক্রমিক সংখ্যাটা আছে তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি হবে? দ্বিতীয় ক্রমিক সংখ্যা কি হবে? তাহলে x প্লাস কত হবে? 1 হবে তৃতীয় ক্রমিক সংখ্যাটি। তাহলে তৃতীয় ক্রমিক সংখ্যাটা কি হবে? x এর সাথে কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। কত? তাহলে কি হবে? x প্লাস 2 হবে। এখন যদি এখানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি 3টি না বলে 4টি বলতো, তাহলে চতুর্থ ক্রমিক সংখ্যাটা কি হবে? x প্লাস 3 হবে। কি হবে? এখন কিন্তু সুন্দর একটা কথা উল্লেখ করা আছে যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি? সমষ্টি কত? 63। অর্থাৎ এই ক্রমিক সংখ্যা, এই ক্রমিক সংখ্যা, এই ক্রমিক সংখ্যা, এই তিনটা যোগ করলে 63 হবে। আমরা এই কথাটা লিখে দিব প্রশ্ন মতে। প্রশ্ন মতে কোনগুলা? এই তিনটা যোগ করলে প্রথমটা কি আছে? x যোগ, তারপর কি x প্লাস 1 যোগ, তারপর কি x প্লাস 2। এই তিনটা যোগ করলে যোগফল সমান কত হয়? 63 হয়। এটাই হচ্ছে প্রশ্ন মতে লিখে দিতে হবে। এটাই হচ্ছে কি আমাদের সমীকরণ। এখন আসো এখান থেকে আমরা x এর মানটা বের করি। বা x কয়টা আছে? 1 2 3, তাহলে 3x কি হবে? 3x। সংখ্যা কত আছে? 1 এর 2 এ যোগ করলে কত আসবে? 3 আসবে। আর সমান যা আছে কি তাই। বা 3x সমান, তিনটে আছে প্লাস, সমানের ডান পাশে আনলে কি হবে? মাইনাস। কার সাথে মাইনাস হবে? 63 সাথে। তো 63 থেকে 3 গেলে কত হবে? 60 হবে। বা x ইকুয়াল টু, x এর সাথে 3 গুণ আকারে আছে, সমানের ডান পাশে আনলে কি হবে? ভাগ হবে। কি হবে? ভাগ হবে। কার সাথে ভাগ হবে? 60 সাথে। তো দিলাম 60 ভাগ কত? 3। তো 60 এর মধ্যে 3 কয়বার যায়? কয়বার যায়? 20 বার। কয়বার? 20। তাহলে আমরা বলতে পারি অতএব x ইকুয়াল টু কত পেলাম? 20। এখন তোমরাই বলো x মানে কি ছিল? প্রথম ক্রমিক সংখ্যা। কি ছিল? তাহলে আমরা প্রথম ক্রমিক সংখ্যা পেয়ে গেছি, সেই জন্য লিখব প্রথম ক্রমিক সংখ্যাটি সমান কত পেলাম? 20। তাহলে আমরা বলতে পারি অতএব দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি। দ্বিতীয় ক্রমিক সংখ্যা কি ছিল? x প্লাস 1 না? এখন এই x এর পরিবর্তে আমরা x এর মানটা বসাই দিব। কত বসাই দিব? 20 প্লাস কত আছে? 1। তাহলে কত হবে? 20 আর 1 এ ইকুয়েশন করলে 21। অতএব তৃতীয় সংখ্যাটি। তৃতীয় সংখ্যা কি ছিল? x প্লাস 2। x এর জায়গায় আমরা x এর মান কত বসাবো? 20 প্লাস কত আছে? 2। 20 আর 2 এ যোগ করলে কত আসবে? 22। লাস্টে আমাদের বলছে যে সংখ্যা তিনটি বের করো। সংখ্যা তিনটি কি? 20, 21, 22। তাহলে আমরা বলতে পারি অতএব সংখ্যা তিনটি যথাক্রমে কি? যথাক্রমে 20,
তারপর হচ্ছে 21 ও 22, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 4 থেকে 6 পর্যন্ত এই অঙ্কের সমাধানগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে 7 নাম্বার থেকে শুরু করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।